সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটিকে আপনারা বলতে পারেন বাজেট ক্যাটাগরির সেরা একটি স্মার্টফোন। ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 6GB র্যাম এবং 8GB র্যাম ভেরিয়েন্ট। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে Infinix T616 চিপসেট। এছাড়া আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন ডট পিন, আর আমি সবসময়ের মতো সাথে আছি মোহাম্মদ পলাশ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ইনফিনিক্স বাজেট ক্যাটাগরি ফোনে যে ডিজাইন দিচ্ছে তা অন্যান্য ব্র্যান্ড কিন্তু এখনও দিতে পারছে না। ফোনটির ফ্রেমে থাকছে কিছুটা ফ্ল্যাট এবং এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এবং ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা এবং ক্যামেরা মডিউলও কিন্তু খুবই সুন্দর। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তবে এই ফোনটিতে যদি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতো তাহলে কিন্তু একটু বেটার হতো। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ কিংবা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে একটু বেশি খারাপ লেগেছে, কারণ এখানে যদি পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হতো তাহলে কিন্তু দেখতে আরো জোস হতো। যাই হোক, ইনফিনিক্স এই ফোনটাতে যে স্পেসিফিকেশন দিয়েছে তাতে কিন্তু আমাদের এই ইউ শেপই খুশি থাকতে হবে। এই ফোনে আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আর মার্কেটে আপনারা এই ফোনটি কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, যেমন ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর স্যাডলি এই ডিসপ্লেটি হচ্ছে একটি HD প্লাস এর ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। তবে সারপ্রাইজলি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। ইনফিনিক্স এখানে HD প্লাস এর ডিসপ্লে দিয়ে অপরদিকে কিন্তু 90 হার্টজের রিফ্রেশ দিয়ে আমাদেরকে পুষিয়ে দিয়েছে। এই বিষয়টি কিন্তু আমার ভালো লেগেছে। HD প্লাস ডিসপ্লে হলেও এই ফোনটির কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর বাইরে সানলাইটে যখন আপনি এই ফোনটি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে কিন্তু ব্রাইটনেসের ঘাটতি কিছুটা হলেও লক্ষ্য করবেন, তবে একেবারে যে বেশি সেটি কিন্তু নয়। 6.6 ইঞ্চির এই ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো ভিডিও প্লেগুলো দেখে কিন্তু অনেক বেশি মজা পাবেন। ওভারঅল সবকিছু মিলে ইনফিনিক্স কিন্তু এখানে একটি ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে এখানে যদি ফুল HD প্লাস এর ডিসপ্লেটি ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। আপনারা কি বলেন? তারপর আমরা যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12 আর ব্যাকএন্ডে থাকছে XOS 10। আর আমি প্রথমে বলেছি ফোনটির চিপসেট হিসেবে থাকছে Infinix T616, যা একটি 4G চিপসেট। আর এই সেম চিপসেটটা কিন্তু Realme C35 ওই ফোনটাতেও ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর এই বাজেটে কিন্তু এই জিপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে মিডিয়াম টু হাই সেটিংয়ে কিন্তু যে কোনো গেম খুব ভালোভাবে খেলতে পারবে। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, এবং এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজও কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB র্যাম 64GB রম এবং 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইম হিসেবে থাকছে LPDDR4X। তার মানে এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট হবে। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সেকেন্ডে থাকছে একটি ফালতু সেন্সর। তবে ব্যাক ক্যামেরার মেইন সেন্সরে কিন্তু ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে 30fps শুট করতে পারছেন। এখানে কিন্তু 4K এর অপশনটা থাকছে না। ক্যামেরা সেকশন এই ফোনটিতে এভারেজ দেওয়া হয়েছে, বিষয়টি কিন্তু স্বীকার করতেই হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন এবং লং টাইম গেম খেলেন তাহলে কিন্তু বিষয়টি পুরোপুরি আলাদা। এবারে কথা হচ্ছে
হচ্ছে বাংলাদেশে এই ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হবে। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি যা আমাদের অফার করছে তা হচ্ছে ভালো একটি চিপসেট, এবং আমরা ডিসপ্লেও পেয়ে যাচ্ছি মোটামুটি ভালো, তবে ক্যামেরা সেকশন কিন্তু এভারেজ থাকছে। অন্যদিকে কিন্তু আবার ডিজাইন আমরা ভালো পেয়ে যাচ্ছি। তবে যখন আমাদের এই ফোনটি দেশের বাজার চলে আসবে, এর প্রাইস দাঁড়াবে 14 থেকে 15,000 টাকা। আর এখন 14 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো ফোন রয়েছে, যেমন ইনফিনিক্সেরই ইনফিনিক্স হট 11S। আমরা ওই ফোনটাতে কিন্তু ভালো স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছি এবং ডিসপ্লেও থাকছে ফুল এইচডি প্লাসের। সো সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা ইনফিনিক্স হট 11S এই ফোনটার দিকে যেতে পারেন। তবে ইনফিনিক্স হট 12 প্রো এই ফোনটি যদি বাংলাদেশের বাজারে 11 থেকে 12,000 টাকার মধ্যে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। সেই ক্ষেত্রে এই ফোনটি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আশা করি ইনফিনিক্স হট 12 প্রো এই ফোনটি সম্পর্কে আপনারা ভালোভাবে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো ফোন নিয়ে আপনাদের জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলকে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ফ্যামিলির সদস্য হয়ে যান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।